ভারতের স্বাধীনতা আন্দোলনে তিনি মেঘনাদ, তিনি দ্রোণাচার্য। শুধু স্বপ্ন দেখতেন না, স্বপ্ন সফল করার জন্য সব কিছুর জন্য প্রস্তুত ছিলেন। বাঙালিকে বোমা তৈরির কৌশল শিখিয়ে বিলিতি শাসন হটিয়ে দেওয়ার অদম্য সাহস তিনিই জুগিয়েছিলেন। তিনি একই মানুষ যিনি পরাধীন দেশের অন্ধকার ক্যানভাসে সূর্যোদয়ের রং লাগিয়ে স্বাধীনতার স্বপ্নচিত্র ফুটিয়ে তুলেছিলেন। হেমচন্দ্র যখন আইইডি এর ব্যবহার করেছিলেন, তখন ছিল না কোনো ইন্টারনেট, প্রযুক্তি অথবা হাতের নাগালে সব তথ্য। মনে দৃঢ় প্রত্যয়, কোথায় আর পালাবে কিংসফোর্ড। যুবা বিপ্লবীদের সঙ্গে নিয়ে একেবারে ছবির মতো করে সাজাতেন ইংরেজ নিধনের প্লট। বিপ্লবীদের হিটলিস্টে থাকা কিংসফোর্ডকে বই বোমা দিয়ে বিস্ফোরণে উড়িয়ে দিতে কোমর বেঁধে আসরে নেমেছিলেন বিপ্লবী হেমচন্দ্র দাস কানুনগো। বাংলার বিপ্লব কাণ্ডের শুরু এই মানুষটির তৈরি 3টি বোমায়। বিপ্লবের টানে মেডিকেল কলেজের পড়াশোনা কিংবা সরকারি আর্ট স্কুলের শিক্ষাক্রম কোনোটাই সম্পূর্ণ করেননি। নিজের পৈতৃক সম্পত্তি বিক্রি করে প্রথমে লন্ডন, পরে প্যারিস গিয়েছিলেন বোমা বানানো শিখতে। সঙ্গে এনেছিলেন ব্রাউনিং পিস্তল আর বোমা তৈরির ম্যানুয়াল। তার তখন একমাত্র লক্ষ্য কিংসফোর্ডকে হত্যা। কাজে লেগে গেলেন। বেছে নেওয়া হলো 1075 পাতার একটি বই, ভারতবর্ষের ইতিহাসে সেই প্রথম আইইডি বা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসেস। দুর্ভাগ্য হেমচন্দ্র দাস সহ অন্য বিপ্লবীদের। মাস দুয়েকের মধ্যে মুজফ্ফরপুরে বদলি হলেন কিংসফোর্ড। নিজের তাড়াহুড়োয় সেই বই খুলতে পারলেন না। বই বোমা সাহেবের সঙ্গে পাড়ি দিয়েছিল নতুন গন্তব্যে। স্থান পেয়েছিল বাংলোর আস্তাবলের কাছে এক গুদামে। পরে সময় মতো পড়বেন ভেবে বইটি পড়ে থাকলো প্যাকেট শুদ্ধ। আয়ু বেড়ে গেল কিংসফোর্ডের। মেজর উইলিয়াম সরকারকে দেওয়া রিপোর্টে লিখেছিলেন মারাত্মক প্রাণঘাতী হতে পারত ওই বই বোমা। আচার্য প্রফুল্লচন্দ্র রোডে পুলিশ মিউজিয়ামে বই বোমাটি সংরক্ষিত আছে সযত্নে। আজ ভারতের স্বাধীনতা দিবসে শ্রদ্ধা ভরে স্মরণ করি হেমচন্দ্র দাস কানুনগোকে, যিনি একজন শুধু বিপ্লবী নন, ভারতের প্রথম জাতীয় পতাকার স্কেচ তৈরি করেন বিদেশের মাটি থেকে। সালটা 1907। জার্মানির স্টুয়ার্টগার্টে সেই পতাকা তুলে ধরেছিলেন ভিকাজি রুস্তাম মাদাম কামা, একজন ভারতপ্রেমী স্বাধীনতা সংগ্রামী পার্সি মহিলা। ভীত সন্ত্রস্ত ইংরেজ সরকার শেষ পর্যন্ত মেঘের আড়ালে লুকিয়ে থাকা মেঘনাদের খোঁজ পেয়ে যায়। বন্দী হলেন অস্ত্রগুরু। কালাপানি পেরিয়ে চালান করে দেওয়া হলো আন্দামানের সেলুলারে। 1 বা 2 নয়, একেবারে 14 বছরের কারাবাস। প্রত্যেক বছর স্ত্রীকে একটি মাত্র চিঠি লেখার অনুমতি পেয়েছিলেন। দেশের কথা, দশের কথা, মেদিনীপুরের মাটির কথা জানতে চাইতেন। শেষে লিখতেন, ইতি তোমার হেম। বিপ্লবের কথা উচ্চারণ করাও ছিল নিষিদ্ধ। চিঠিতে বর্ণিত প্রত্যেকটি শব্দ বাক্য আতশকাচ দিয়ে মেপে নিতেন দরদণ্ডপ্রতাপ জেলকর্তা। মর্মাহত হেমচন্দ্র কালকুঠুরিতে বিনিদ্র রাত কাটাতেন স্বাধীনতার রঙিন স্বপ্ন সকালের অপেক্ষায়।